আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাকিব ভুঁইয়া। তো আজকে হচ্ছে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ডিআইসি বা ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন। তাহলে ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন জিনিসটা আসলে কি, আমরা যদি একটু সহজে বোঝার চেষ্টা করি, যে আমরা জানি আমাদের শরীরে যখন কোথাও কোনো ভেসেল রাপচার হয় বা কোথাও কেটে যায়, তখন সেখানে ব্লিডিংটা অফ করার জন্য কি হয়, আমাদের কোয়াগুলেশন ফ্যাক্টর, প্লাটিলেট এগুলো এসে জড়ো হয় এবং সেখানে হচ্ছে কোয়াগুলেশনের মাধ্যমে আমাদের ব্লিডিংটাকে অফ করে দেয়। এটা হচ্ছে আমাদের নর্মাল হেমোস্টেসিস প্রসেস। এটা হচ্ছে আমাদের বডিতে যেখানেই ব্লিডিং হবে, যেখানে ভেসেল রাপচার হবে, সেখানে কী হবে, প্লাটিলেটগুলা, তারপর হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো এসে, ক্লটিং ফ্যাক্টরগুলো এসে কোয়াগুলেশন করবে। এখন যদি কোথাও অনেক বেশি পরিমাণে ব্লিডিং হয়, তখন বডির সব প্লাটিলেট এবং ক্লটিং ফ্যাক্টরগুলো যখন ওই এরিয়াতে চলে আসে, তখন বডির অন্য অংশে কী হয়, অন্য অংশ হচ্ছে সেখানে তার কী দেখা দিবে, সেই জায়গাগুলোতে প্লাটিলেট এবং ক্লটিং ফ্যাক্টরগুলো ডেফিসিয়েন্সি দেখা দিবে। ফলে সেখানে কী হবে, আবার ওইখানে আবার ব্লিডিং ডিসঅর্ডার দেখা দিবে। এই ব্যাপারটা কেন বলি ডিআইসি, অর্থাৎ ডিআইসি হচ্ছে থ্রম্বোটিক ডিসঅর্ডার, মানে থ্রম্বোসিসের জন্য কাজ করতে গিয়ে ব্লিডিং ডিসঅর্ডার হয়ে যাওয়া। তাহলে ডিআইসি ইজ এ থ্রম্বোটিক ডিসঅর্ডার দ্যাট এন্ডস আপ এ ব্লিডিং ডিসঅর্ডার। এটা একটা নাম হচ্ছে কনজামশন কোয়াগুলোপ্যাথি। কেন? কারণ ওই যে প্লাটিলেট এবং ক্লটিং ফ্যাক্টরগুলো কনজামশন হয়ে যাচ্ছে, তার জন্য যে কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করতেছে, এই ব্যাপারটা কেন বলে ডিআইসি। এই জন্য ডিআইসি একটা নাম কি, কনজামশন কোয়াগুলোপ্যাথি, বা এটাকে বলে ডিফিব্রিলেশন সিনড্রোম। অর্থাৎ আমরা জানি কোয়াগুলেশন পরে কী হয়, ফিব্রিন তৈরি হয়। এই ফিব্রিনগুলো হচ্ছে ক্লটগুলো কেটে যাওয়ার পরে যে ব্লিডিং হয়, সেটাকে আমরা বলি ডিআইসি। এই জন্য এটার নাম কি, ডিফিব্রিলেশন সিনড্রোম। তাহলে এটা প্যাথোফিজিওলজিটা যে আমরা একটু বোঝার চেষ্টা করি, এই ছবিটা দেখে লক্ষ্য করি, ধরলাম আমাদের কোনো ইউটারাসে কী হলো, ব্লিডিং হইলো। এখন এই ইউটারাসে যখন এখানে ব্লিডিং হবে, তখন আমার বডির সবগুলো প্লাটিলেট, ক্লটিং ফ্যাক্টর এরা কী করবে, এরা হচ্ছে এখানে চলে আসবে। তো যখন এই ইউটারাসের বডির সকল প্লাটিলেট, তারপর হচ্ছে ক্লটিং ফ্যাক্টরগুলো চলে আসে, তখন বডির অন্য অন্য অংশগুলোতে কী হবে, প্লাটিলেট কী হবে, কমে যাবে, প্লাটিলেট কমে যাবে। তখন ওই জায়গাগুলোতে কোয়াগুলেশনের জন্য কি নাই, কোনো প্লাটিলেট এবং ক্লটিং ফ্যাক্টরগুলো থাকলো না, তখন ওই এরিয়াতে কী হবে, ব্লিডিং হবে। এই ব্যাপারটা আমি বলতেছিলাম ডিআইসি। তাহলে ডিআইসির প্যাথোলজি আমরা একটু বুঝি, কনজামশন অফ প্লাটিলেট অ্যান্ড ক্লটিং ফ্যাক্টর ইন স্পেসিফিক এরিয়া। তাহলে কী হবে, রেস্ট অফ দ্য বডি ডিক্রিজ প্লাটিলেট এবং ক্লটিং ফ্যাক্টর, বাকি অংশে কী হবে, প্লাটিলেট এবং ক্লটিং ফ্যাক্টর কী হবে, ডিক্রিজ হয়ে যাবে। ফলে কী হবে, ব্লিডিং ডিসঅর্ডার। আবার অন্যদিকে কী হবে, আমরা দেখছি যে এখানে যখন প্লাটিলেট সবগুলো আসবে, তখন এখানে কী হবে, এখানে মাল্টিপল ফিব্রিন থ্রম্বাই তৈরি হবে। তারপর এই ফিব্রিনগুলো আমরা কি জানি, আবার ফিব্রিনোলাইসিস বা থ্রম্বোলাইসিসের মাধ্যমে কী হবে, ক্লটগুলো ভেঙে যাবে এবং সেখান থেকে ব্লিডিং হবে। আলটিমেটলি কী হচ্ছে, ডিআইসি ডেভেলপ করতেছে। এখন আমরা বলতেছি ডিআইসিতে কী হয়, ক্লটিং ফ্যাক্টরগুলো হচ্ছে কনজামশন বা খরচ হয়ে যায়। তাহলে কোন কোন ক্লটিং ফ্যাক্টরগুলো খরচ হয় মনে রাখবা, এখানে হচ্ছে প্লাটিলেট, তো আমরা জানি ফ্যাক্টর 1, 2, 5, 8, 10। আমি মনে রাখবো যে কোনগুলো হচ্ছে 1258/10। তাহলে 1, 2, 5, 8, 10। এবার আসি ডিআইসির কজ। ডিআইসির অনেকগুলো কজ আছে, এর মধ্যে একটা হচ্ছে কার্সিনোমা। কার্সিনোমাতে কী হয়, আমাদের কার্সিনোমাতে হচ্ছে অ্যাবনর্মাল মাস বা গ্রোথ হয় টিস্যু। তো এই অ্যাবনর্মাল টিস্যু যখন গ্রোথ হবে, তখন ব্লাড ভেসেলগুলো কী করবে, তারা হচ্ছে গ্রোথটা কী করবে, কমপ্রেস করবে। ফলে এই এরিয়াতে ব্লাড সাপ্লাই কমে যাবে। যখন ব্লাড সাপ্লাই কমে যাবে, তখন এই ভেসেলগুলো হচ্ছে নেক্রোসিস হবে, হয়ে ভেসেলগুলো কী হয়ে যাবে, রাপচার হয়ে যাবে। যখন এই রাপচার হবে, তখন এখান থেকে কী হবে, সকল প্লাটিলেটগুলো, বডির সকল প্লাটিলেট এবং ক্লটিং এখানে চলে আসবে এবং অন্য জায়গাতে বডির অন্য রেস্ট অফ দ্য বডি কী হবে, প্লাটিলেট এবং ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হবে। ফলে ডিআইসি ডেভেলপ করবে। এই জন্য কার্সিনোমাতে কী হয়, ডিআইসি ডেভেলপ করার একটা চান্স থাকে। তারপর হচ্ছে ইনফেকশন, যেমন ডেঙ্গু। ডেঙ্গুতে কী হয়, আমরা জানি ডেঙ্গুতে হচ্ছে আমাদের বোন মেরুর প্রতি কী হয়, অ্যান্টিবডি তৈরি হয়। ফলে বোন মেরু থেকে প্লাটিলেট সহ অন্যান্য ব্লাড সেলগুলো কী হয়, প্লাটিলেট যে প্রোডাকশন কমে যায়, ফলে প্লাটিলেট কমে যায়। ফলে হচ্ছে কী হয়, ডিআইসি ডেভেলপ করে। তারপর হচ্ছে স্ন্যাক বাইট। আমরা জানি স্ন্যাক বাইটের ভিতরে অনেক ধরনের টক্সিন আছে, এর মধ্যে হচ্ছে হেমোটক্সিন। এই হেমোটক্সিন কী করে, প্লাটিলেট ডেস্ট্রয় করে দেয়, আলটিমেটলি আমাদের ডিআইসি ডেভেলপ করে। তাহলে এই ছিল ডিআইসি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি তোমরা সবাই ডিআইসির বেসিকটা বুঝতে পেরেছো। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।